ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে কয়েকদিন আগে নিশানা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2রা জানুয়ারি নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, বিএসএফ বর্ডার দিয়ে লোক ঢোকাচ্ছে, বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই, চোপড়া সহ আরও অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। এ নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করলেন রাজ্যের বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, এটাই প্রথম নয়। 21-এর নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর ওপর বটি, ঝাঁটা ইত্যাদি নিয়ে আক্রমণ করতে বলেছিলেন তিনি। সুকান্ত বলেন, কেরালায় ঘোরতর কমিউনিস্ট রাজ্য দেশের সেনা এবং আধা সেনা সম্পর্কে কিছু বলে না। অথচ আমাদের দুর্ভাগ্য যে বাংলাকে একসময় জাতীয়তাবাদের উৎস অর্থাৎ এপিসেন্টার ভরা ছিল বলাও হতো, সেই বাংলাতেই ভারতের আধা সেনাকে নিশানা করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে। তবে সুকান্ত বলেন, বিএসএফকে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলবেন, এতে এখন তারা অভ্যস্ত। পাকিস্তানের সেনা বলে হয়তো ভেবে দেখবেন বলবেন কি বলবেন না। কি বলেছেন সুকান্ত মজুমদার এই নিয়ে শুনবো। আমি তো আগেই বলেছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো প্রথমবার নয়, এর আগে উনি বলেছিলেন 21-এর ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর উপরে বটি, ঝাঁটা এসব নিয়ে আক্রমণ করতে বলেছিলেন। এই প্রথম ভারতবর্ষে। এর আগে আমরা দেখেছি ভারতবর্ষে কমিউনিস্ট শাসন ছিল, কেরালাতে ঘোরতর কমিউনিস্ট শাসন আছে এখনো। তারা পর্যন্ত ভারতবর্ষের সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের বা ভারতবর্ষের আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের স্টেটমেন্ট, উস্কানিমূলক স্টেটমেন্ট তা দিয়েছেন কিনা আমি তো অন্তত পক্ষে দেখিনি। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ তথা বাংলা একসময় জাতীয়তাবাদের উৎস কেন্দ্র ছিল, এপিসেন্টার ছিল, সেই বাংলা থেকে এখন ভারতবর্ষের আধা সামরিক বাহিনীর উপরে লাঞ্ছন লাগানো হচ্ছে, আধা সামরিক বাহিনীকে টার্গেট করা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। তবে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে ভারতবর্ষের বিএসএফ এর উপর মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বলবেনই। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো অভিযোগের সুরে বলেন, বিএসএফ বর্ডার দিয়ে লোক ঢোকাচ্ছে, বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই, চোপড়া সহ আরও অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করছে। নতুন বছরের শুরুতে জেলা শাসক, পুলিশ সুপার, মন্ত্রী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে নবান্ন সভাঘরে পর্যালোচনা বৈঠক করেন মমতা। তিনি বলেন, বিএসএফের সঙ্গে অ্যাডজাস্ট করে আপনারা অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন, কেউ প্রতিবাদ করছেন না। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই, চোপড়া সহ অনেক জায়গা থেকে লোক ঢোকানো হচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। ডিজি রাজীব কুমারকে বলবো, কোন কোন জায়গা দিয়ে লোক ঢুকছে দেখুন। বর্ডার আমাদের হাতে নয়, বিএসএফের হাতে। ভিসাও আমাদের হাতে নেই। যারা বাইরে থেকে আসে তাদের লিস্টও আমাদের হাতে নেই, তাই আমরা জানতে পারি না কারা আসছে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনের বৈঠকে, শুনে নিন। বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের আমি বলবো, সংযত হন,
সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায়। অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য, কিন্তু দয়া করে বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না। তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না, বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশান থাকে, যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশান থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশান পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশান দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশান পেয়েছি কিছু। যে ইনফরমেশানগুলো আমাদের কাছে পজিটিভ এসছে, আমরা জানি, ডিটেলসটা আমার চাই, কারণ আমি একটা স্ট্রং লেটার লিখব কেন এটা করা হচ্ছে। আমরা তো চাই ওখানেও শান্তি থাক, এখানেও শান্তি থাক। আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই, চিরকালই আমরা এক ভাষায় কথা বলি, এক ভাষায় পথ চলি। চিকিৎসার কারণে কেউ আসতেই পারে, মানবিকতার কারণে কেউ আসতেই পারে, কিন্তু আমাদের জানাতে হবে। এটা আমি তাদের কথা বলছি না। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ, কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। প্রসঙ্গত বাংলাদেশে চলছে অশান্তি, লাগাতার হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ উঠে আসছে। পাশাপাশি সে দেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাও অনেকাংশে বেড়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বিএসএফই কার্যত সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।